আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাইকে স্বাগত জানাচ্ছি চায়নার নতুন আরেকটি শহর, যেটা বিজনেস শহর নামে পরিচিত, ব্যবসার শহর নামে পরিচিত, হাংজো। হাংজো থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। সকাল সকাল বের হয়েছি এই হালাল মাংসের খোঁজে। তো আশেপাশে তো কোনো মসজিদ নাই, আমি যে জায়গায় আছি। তো ম্যাপের মধ্যে মারলাম, ম্যাপে আসছে যে আমি যে জায়গায় আছি এখান থেকে 500 মিটার দূরে, 500 মিটার দূরে অবস্থিত এটা সব আছে। গিয়ে দেখি কীরকম আছে এখানে। আসলে মুসলিমরা বিক্রি করতেছে নাকি চিনজেন এমনি নন মুসলিমরাও বিক্রি করে, তো দেখা যাক, এক্সপ্লোর করি। জায়গাটা অনেক সুন্দর। সকাল সকাল আমি দেখাই আপনাদের, সকাল সকাল একদম সূর্যের আলো, প্রচুর তাপমাত্রা, প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে চাংচুনের তুলনায় অনেক বেশি গরম। চাংচুনে এখন পড়ছে 15-20, ওইরকম অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো হাংজো পুরোটাই উল্টা। হাংজো নাকি প্রায় 7 থেকে 8 মাস এর মতো গরম থাকে, বাকি 4 মাস নর্মাল শীত। তো নর্মাল শীত হলেও মানে এই তাপমাত্রা সর্বনিম্ন 4 ডিগ্রি সেলসিয়াস, যেখানে চাংচুনে -30 ডিগ্রি সেলসিয়াস পড়ে। হাংজোতে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। মোটামুটি ভালো, শীতকালের জন্য ভালো, কিন্তু গরমকালে প্রচুর গরম। এখানে বের হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত বাসায় বা বাসে বা মেট্রোতে থাকি, সেই সময় পর্যন্ত ভালো লাগে। এরপর প্রচুর গরম বাইরে এসে। তো সুন্দর, এখানে প্রচুর গাড়ি চলে, প্রচুর প্রচুর বাইক, ইলেকট্রিক বাইক। এখানে আশেপাশে অনেক দোকান, যতটুকুই তাই হলে কিছুক্ষণ পর পর একটা দোকান দেখা যায়, কিছুক্ষণ পর পর একটা দোকান এখানে। মানুষ সবসময় ছাতা নিয়ে বের হয় বাসা থেকে, কারণ ছাতাটা বই কাজে লাগে। গরম, বেশি গরম পড়লে রোদের তাপ থেকে বাঁচার জন্য, আর বৃষ্টি পড়লে বৃষ্টি থেকে বাঁচার জন্য। কারণ হাংজোতে যেটা জানলাম আসার পর, এখানে ওয়েদারটা এমন যে এখন কখনো রোদ কখনো বৃষ্টি, এরকম। এখন একদম রোদ দেখা যাচ্ছে, হয়তো কিছুক্ষণ পর আবার মেঘলা হয়ে বৃষ্টি পড়তে পারে। তো এখানে টিচাররা বললো যে সবসময় ব্যাগের মধ্যে একটা ছাতা রাখার জন্য। তো এখন কোনো বৃষ্টি নেই, তারপরে মানুষ ছাতা নিয়ে থাকতেছে, কারণ প্রচুর রোদ। আমার মনে হয় চলে আসছি হালাল শপটাতে, দেখা যাক কীরকম হালাল। মেবি এটা, এই যেখানে ইংলিশে লেখা আছে হালাল, এই যে দেখছেন, কারণ ভিতরে যাওয়া যাচ্ছে এরকম। আমার চাংচুন থেকে অনেক দাম। আমার চাংচুন থেকে মাংস কিনি আধা কেজি 28 RMB করে, আধা কেজি 28 RMB দেখ। ছাগলের মাংস হচ্ছে, ছাগল বা ভেড়ার মাংস হচ্ছে প্রায় 36 RMB, আর গরুর মাংসটা হচ্ছে 48 RMB, অনেক বেশি। আমি এটা নিলাম, দেখি এরকম হয়।下面这个肉多一点。那你看它这个骨头都没有骨头的，全部都是肉了。看一下多少钱？61块钱。উনি মুসলিম, উনি হচ্ছে শানসি প্রভিন্সের বাসিন্দা। এখানে হাঙ্গেরি দেশে这样可以吧？可以可以可以，这样可以。এইটা সামান্য এই টাকাটার দাম আসছে 60 টাকার মতো। এটা তো নিয়ে নিচ্ছে ভেড়ার মাংস। চাংজো থেকে অনেক দাম, চাংজো অনেক সস্তা মাংস নিয়ে নিয়েছি। এই 888 গ্রাম আসছে মাংসের দাম, সরি 888 গ্রাম মাংস নিচ্ছি, মাত্র আসছে প্রায় 1100 টাকার মতো আসছে মাংস। এখানে প্রচুর দাম। আমাদের চাংচুনের মধ্যে মাংস 1000 টাকা করে কেজি, এখানে প্রায় 1600 টাকা করে কেজি পড়তেছে, অনেক বেশি। হাংজো বিজনেসের শহর, তো সব কিছুই দাম একটু বেশি বেশি, কারণ মানুষ এখানে টাকা পয়সা একটু বেশি কামায়, তো জিনিসপত্রের দাম অনেক বেশি হয়। হাংজোর একটা লোকাল মার্কেট, এই যে একটা সামনে দেখছি লোকাল মার্কেট, এই যে আমি দেখাই আপনাদের। এখানে সবজির দাম কীরকম দেখি হাংজোতে, কারণ অনেকে আসতে চায় হাংজোতে পড়াশোনা করতে। যে ইউনিভার্সিটি আছে হাংজো, ডিএনজি ইউনিভার্সিটি আছে, হাংজো নর্মাল ইউনিভার্সিটি আছে। হাংজোতে তো লাইফস্টাইল বেশি উন্নত আর অনেক বেশি এক্সপেন্সিভ।
তো সবাই অ্যাফোর্ড করতে পারবে কিনা এটা একটা দেখার বিষয়। তো যাওয়া যাক, দেখি এখানে সুপার মার্কেট যেটা আছে ওটাতে কী কী পাওয়া যায়, কীরকম দামে পাচ্ছি এটা দেখা যাক। এখন তো মাংসটা তো দেখালাম আপনাদেরকে, বাকিটা দেখা যাক। অনেক বড় একটা সুপার শপ, অনেক বড়। আবার একটা জিনিস কি যে সুপার শপে একটু দাম হয়, যদি লোকালে যাওয়া যায় বেশি একটু কমে পাওয়া যায়। তারপর আমি যেটুকু ধারণা করে বুঝলাম আর কি, চাউমিনের তুলনায় এখানে অনেক বেশি দাম, অনেক বেশি দাম। মনে করুন আমি যদি পেঁয়াজের কথাই যদি বলি, আমাদের চাউমিনে পেঁয়াজ পাওয়া যায় হচ্ছে এই 89 পয়সা দিয়ে, কিন্তু এখানে সেই একই পেঁয়াজ প্রায় 2 RMB 3 RMB 5 RMB পর্যন্ত দেখছি। এমন টমেটো 2 RMB আর পাওয়া যায় আমাদের এখানে। এখানে কিন্তু 5 RMB 3 RMB 6 RMB, এক এক জায়গায় এরকম। যেগুলো সচরাচর মানুষ খায়, পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলোর কথা বলছি। আর সবজি তো আছেই, সবজি তো মাশাআল্লাহ অনেক দাম। যারা চায়নাতে আগে আসছে তারা হয়তো অনেক জানে যে এখানে মাছ মাংসের চেয়ে সবজির দাম বেশি, অনেক প্রচুর দাম। যারা সবজি খায় তারা হচ্ছে একটু টাকা পয়সাওয়ালা মানুষের, কিন্তু সবসময় তো আর মাংস খাওয়া যায় না, কিছু কিছু সময় সবজি খেতে হয় মুখের রুচির জন্য। দেখুন এখানে অনেক রকমের টমেটো আছে। এই যে এখানে টমেটোগুলো বিক্রি হচ্ছে 18.80 RMB পার 500 গ্রাম। তো সে অনুযায়ী মোটামুটি একটু দাম বেশি। এখানে ছোটো পেঁয়াজ তো আছে, সব পাওয়া যায় কিন্তু একটু দাম বেশি। তো সবচেয়ে বেশি ভালো হয় যদি অনলাইন থেকে কেনাকাটা করে। এই আমাদের এখানে পিন্ডো আছে, তারপরে মেথওয়ান আছে। তো মেথওয়ান এগুলো থেকে যদি কাঁচা বাজার কিনে খাওয়া যায় তাহলে কিছুটা টাকা সাশ্রয় হয়। তো অনেকেই প্রশ্ন থেকে অনেক মনে করতে ভাই কীভাবে সাশ্রয় করা যায়। এই একটা টিপস হচ্ছে এটাই যে আপনারা যদি চায়নাতে আসেন প্রথমবারের মতো, তাহলে এই অনলাইন থেকে কিনে খাবেন। অনলাইন থেকে কিনে খেলে একটু সব কিছু পাওয়া যায় অনলাইনে, তেল চাল ডোল এমনকি লবণটা পর্যন্ত আপনি অনলাইন থেকে কিনে খাবেন। কারণ আপনি যদি লবণটা দোকান থেকে কিনেন এক প্যাকেটের দাম 2 RMB পড়বে, কিন্তু আপনি অনলাইন থেকে কিনলে একই 2 RMB দিয়ে আপনি 2 প্যাকেট পাবেন। তো সাশ্রয় হয়। এখানে মার্কেটটা বড়, অনেক একদম গোছালো একটা মার্কেট, কোনো পরিষ্কার না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা বাজার হতে হয় এরকম। এখানে মানুষ ছোটো বাচ্চা নিয়ে ট্রলিতে হাঁটতেছে, দেখে আবার চিন্তা কি পরিমাণ পরিষ্কার। অনেক জিনিস আছে যেগুলো আমাদের দেশে নাই, যেমন এই জিনিসগুলো কি বুঝতেছি না এটা কী জিনিস। অনেক বড় মার্কেটটা। দেখুন ওরা হাজব্যান্ড ওয়াইফ কত বড় দোকান চালাচ্ছে, দুজন হাজব্যান্ড। 2块钱，2元。老板，他是谁？你的老婆吗？哎，你的朋友还是老婆？我老婆。女朋友对吧？朋友啊，你的女朋友？你男朋友。男朋友，你是男朋友，他是女朋友。你চালের দাম অনেক বেশি, 3.5 RMB করে আধা কেজি চাল, কিন্তু অনেক লম্বা চাল।还没付。অনেক রকমের চাল আছে, দাম বেশি।2块。কোনো সবজি নিতে পারি নাই, অনেক দাম, অনেক দাম। সবজির দাম অনেক বেশি। নিয়ে আসা মানে আমি লোকাল মার্কেট খুঁজতে হবে, এটা একটু স্টাইলিশ তো এই জন্য একটু দাম বেশি রাখছে। তো একটু 1 কেজি চাল নিছি, তাও 6 RMB চলে আসছে। 7 RMB আসার কথা, দামাদামি করে 1 RMB কমাইছি আর কি। তো দামাদামি করবেন, অবশ্যই দামাদামি করবেন। দামাদামি করতে চাইনিজের পছন্দ করে, কিন্তু দামাদামি করতে জানতে হবে। দামাদামি করার জন্য চাইনিজটা জানতে হবে অবশ্যই। দামাদামি যত কমে করবেন অত ভালো, অত কমে পাবেন। যে আমি এখন 1 কেজি চালের মধ্যে 1 RMB কমাইছি, চিন্তা করে দেখেন অনেক। 1 RMBটা যদি আপনি 10 কেজি নেন তাহলে 10 RMB কমে গেছে। এইভাবে আর কি কমানোর চেষ্টা করবেন।